শুরুতেই রয়েছে ফেরাউনের কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্না ফিরাউন আলা ফিল আরদ। ফেরাউন মিশর ভূখণ্ডে একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। আমরাও দেখেছি আমাদের দেশে একজন নব্য ফেরাউন, লেডি ফেরাউন, গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তি কেন্দ্রিক করে এমনকি কেউ বাথরুমে গেলেও তার অনুমতি ছাড়া যেতে পারত না। আপনারা জানেন আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল, জেল গেটে কাগজপত্রে আমাকে মুক্ত করা হলো, কিন্তু এই লেডি ফেরাউনের নির্দেশে সেদিন কারা অফিস থেকে আমাকে আবার সে হাসিনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছিল। প্রচার করা হলো আমি নাকি মুক্ত হয়ে হারিয়ে গেছি, দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছি। আমি কি সেদিন মুক্ত হয়েছিলাম? তাহলে কোথায় গিয়েছিলাম? দিনে দুপুরে আমাকে অপহরণ করে সেই সিটিটিসির ভবনে গোপন কক্ষে আটকে রেখে তারপরে নতুন করে মামলা দিয়ে আবার কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো। ইন্না ফিরাউন আলা ফিল আরদ। ফিরাউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিকানা দখল করেছিল। আলা। এরপরে দ্বিতীয় চরিত্র কি? ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দিত। আমাদের লেডি ফেরাউনও একদিকে কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে একজনের বিরুদ্ধে একজন খেপিয়ে দিয়ে তার রাজত্ব কায়েম করার চক্রান্ত করেছিল। যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো, আমি প্রায় মাহফিলে বলে থাকি জামাত ইসলামীর সঙ্গে কওমি ওলামাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থে সেদিন যদি সাইদি সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত তাহলে পরবর্তীতে অন্য কাউকে গ্রেফতার করার সাহস করত না। আপনারা জানেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছিল। এ সময় রোমের সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখেছিল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিরে মুআবিয়ার বুঝতে বাকি রইল না, আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খিলাফতকে ধ্বংস করার জন্য রোম সম্রাট উন্মত্ত হয়ে আছে। আমিরে মুআবিয়া পত্রের উত্তর লিখছেন কি ভাষায় শুনুন। ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার নেতার সঙ্গে আমার দ্বিমত রয়েছে, যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম বিপ্লব, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। ফিরাউন ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরাউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কেউ জামাতে ইসলামী, কেউ রাজাকার, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ দেওবন্দি, কেউ বেরলভি। আমি আজকের এই জনসমুদ্রে বলতে চাই,
যদি বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে চাও, মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও, সমস্ত বিভেদ ভুলে গিয়ে, সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে যদি যে কোনো মাসলাকের যে কোনো দলের কোনো আলেমের উপর আক্রমণ আসে, ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে নামতে হবে। কে কে রাজি আছো? ভাইরা আমার, অত্যন্ত জরুরি কথা রয়েছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, আপনারা জানেন, খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো। ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে করজোরে প্রার্থনা করছে, ওমর, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আমরা তোমাদের কৃষি কাজ করি, মজদুরি করি, যে ফসল হয় তার অর্ধেক আমাদের, অর্ধেক তোমাদের, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন। ওমর বিন খাত্তাব সেদিন বলেছিলেন, হে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে রয়েছে। সেদিন তোদেরকে বলেছিলেন, আমি খয়বরে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছিলেন, এই ইহুদি নেতা শুনে রাখ, সেদিন বেশি দূরে নয়, যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে, তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন এসেছে, খয়বর ছেড়ে কোথায় পালাবি পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করত, কৃষি কাজ করত, আজকে সেই ইহুদি মুসলিমদের প্রথম কাবা দখল করে রয়েছে। সেই ইহুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে, আর পৃথিবীর বিবেকগুলো সব তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, বাথরুম পরিষ্কার করেছে, দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা, দিল্লির শাহী মসজিদের মুসলিমদের ঐতিহ্য, হায়দ্রাবাদের মক্কি মসজিদ, মাদানী মসজিদ, চার মিনার এখনো জানান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা। কলকাতার কলুটলা মসজিদ, নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের সুইপারগিরি করেছে, গাভীর পেশাব পান করা সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের দুঃসাহস এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আজকে 18 কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। আমি সরকারকে বিশাল এই জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি, আর বিলম্ব নয়, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে, নতুবা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘেরাও করে খুঁজে খুঁজে এক একটা ইসকনকে দিল্লি পাঠানো হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন, কারণটা কোথায়। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন,
ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তিনি বললেন ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, এমন একটি সময় আসবে, অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে। যেভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান করা হয়, ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুসলিমীয় সাহাবী, আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলো থরথর করে কাঁপছে, আর সেই সময় কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য ন্যাটো জোট গঠন করবে, জাতিসংঘ গঠন করবে, এত সাহস কোত্থেকে পাবে? তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর নবী কি উত্তর দিলেন? না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা হবে এরকম যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে, প্লাবনের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায়, ঠিক তোমাদের মুসলিমদের ঈমানের অবস্থা হবে সেরকম। তোমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না, তোমাদের সকল সম্পর্ক চলে যাবে ইহুদি খ্রিস্টানদের শক্তির উপরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন তোমাদের অন্তরের মধ্যে অহং ঢুকিয়ে দেবে, অহং। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, অহং কি জিনিস? قال حب الدنيا وكراهية الموت, অহং হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লাহর পথে কাজ করার তাদের সময় থাকবে না। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আর দ্বিতীয়টি হচ্ছে আরো জঘন্য, আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি থাকো, সেই সময় লোকেরা মুসলিম দাবি করলেও আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর নবী এই ভবিষ্যৎবাণী করেছিলেন। আমাদের মনে রাখতে হবে, মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, কোন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। কোন যুদ্ধে মুসলিমদের অস্ত্র সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। মুসলিমরা যুদ্ধ করত কার শক্তি নিয়ে? ওমর বিন খাত্তাব খলিফাতুল মুসলিমিন, খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের সেনা প্রধান, সিফা সালার। অপরদিকে পারস্যের সম্রাটের সিফা সালার রুস্তম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। রুস্তমের সঙ্গে 3 লক্ষ সৈনিক, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কয়েক হাজার। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা খালিদের তাঁবুতে গেল, দেখি মুসলিমদের তাঁবুতে মুসলিমরা কি করে, তাদের সংখ্যা কত, তাদের অস্ত্র কত, শক্তি কেমন, একটু দেখি। গোয়েন্দারা গিয়ে দেখলো মুসলিমরা সবাই কান্নাকাটি করছে। মুসলিমরা ভোর রাতে কান্নাকাটি কার কাছে করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে আল্লাহর দরবারে ক্রন্দন করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। কার কাছে? গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নায় জর্জরিত। রুস্তমকে গিয়ে জানালো, রুস্তম, মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নাই, ওরা সব ভয় পেয়ে গেছে।
রস্তম চিন্তা করলো, আচ্ছা যদি ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে 3 লাখ সৈন্য দরকার নেই, 1 লাখ নিয়ে মাঠে নামলো। 1 লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো। তাও তো খালেদ বিন ওলীদের সৈন্যদের চেয়ে কয়েক গুণ বেশি। যেই গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল মুসলিমরা কান্নাকাটি করে, সেই মুসলিম সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো, এক একজন মুসলিম যোদ্ধা পারস্যের সেনাবাহিনীদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। রস্তম বলল, যুদ্ধ থামাও, বেরাকে চলে যাও। দ্বিতীয় রাতে আবার বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাঁবুতে গিয়ে বাস্তব অবস্থাটা দেখে আসো। এবারে দ্বিতীয় রাত্রে গোয়েন্দারা গেল। আজকে রাত্রেও গিয়ে দেখে ভোর রাতে মুসলিমরা ঠিকই তো কান্নাকাটি করে। গোয়েন্দা রিপোর্ট সঠিক ছিল। তাহলে ক্রন্দন করার কারণটা কি খুঁজে বের করা দরকার। এইবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো। তারা লক্ষ্য করলো মুসলিমরা কান্দে ঠিকই, কিন্তু আমাদের ভয়ে নয়, আমাদের মারার জন্য। যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন তুমি তো কোরআনে বলেছো তুমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছো জান্নাতের বিনিময়ে। ও রব্বুল আলামিন তুমি কোরআনে বলেছো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বেচা কিনা করা করতে গেলে কয়টা জিনিস লাগে বলুন তো? 4টা। বিক্রেতা, ক্রেতা, পণ্য, মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা প্রয়োজন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কাদের থেকে? কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময়ে? এবারে কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বিক্রিত মাল হস্তান্তর করতে হবে মালিককে, ক্রেতাকে দিতে হবে কিনা? আপনি বিক্রয় করলেন, টাকা নিলেন, মাল দিবেন না? মাল দেওয়ার পদ্ধতি কি? ও রব্বুল আলামিন তুমি আমাদের জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে। আমরা আমাদের জান মাল তোমাকে কিভাবে হস্তান্তর করব? খানকায় বসে বসে হস্তান্তর করব, নাকি তাসবিহ তাহলিল করে হস্তান্তর করব? সবগুলো ভালো কাজ অস্বীকার করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, মারামারি করবে, লড়াই করবে। লড়াই আছে কিনা? মারামারি আছে কিনা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে এবং মরবে। তারা কি করবে? ওয়াদান আলাইহি হাক্কা, এটা আল্লাহর সত্য ওয়াদা। কার ওয়াদা? জমি কিনতে গেলে মানুষ 3টা পার্চা দেখে। কয়টা? ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা, পাকিস্তান আমলের ঠিক আছে কিনা, বাংলাদেশ আমলের ঠিক আছে কিনা, RSCS এরকম আছে না কতগুলো। আল্লাহ 3টা দলিল দিয়েছেন। আপনি বিশ্বাস নাও করতে, আল্লাহ বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, আল্লাহর এই ওয়াদা রয়েছে তাওরাতে। কিসে? ব্রিটিশ আমলের দলিল। আমাদের নবীর আগের নবী কে? ঈসার আগে কে? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই সত্য ওয়াদা রয়েছে তাওরাতে, ব্রিটিশ আমলের দলিল, ওয়াল ইনজিল পাকিস্তান আমলের দলিল, ওয়াল কুরআন কোরআনে রয়েছে।
ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। ও মুমিনরা, তোমরা যারা আল্লাহর কাছে নিজের জান এবং মালকে বিক্রয় করে দিয়েছো, তোমরা ঠকো নাই। কে বলছেন? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে কি? সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার জানমালটা মেহেরবানি করে ক্রয় করে নাও। আমি হতে পারি পচা, আমি হতে পারি পাপী গুনাহগার বান্দা, তোমার কাছে বিক্রয় করার মতো আমি যোগ্য নই, কিন্তু আমি তোমার দরবারে নিজেকে পেশ করছি, মেহেরবানি করে কবুল করে নাও। আগামীকাল যুদ্ধে যাচ্ছি, কাফের শক্তিগুলো তোমার দ্বীনকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে, আমরা তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য নেমেছি। ও আল্লাহ, তুমি আমাকে এমন শক্তি দাও যেন যুদ্ধ করতে করতে কাফেরদের লাশ স্তূপ করে দিতে পারি, আমি নিজেও যেন শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমার কোনো জানাজার যেন প্রয়োজন না হয়। কিয়ামতের মাঠে আমি যখন উঠব, তখন যেন রক্তমাখা জামা কাপড় নিয়ে হাসরের ময়দানে উঠতে পারি, যখন সমস্ত লোকেরা উলঙ্গ হয়ে উঠবে, নতুন কাপড় চোপড় পচে যাবে, কিন্তু শহীদদের কাপড় চোপড় পচবে না, শহীদরা কাপড় নিয়ে উঠবে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াসরুবুদ দামান, শহীদদের জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসরুবুদ দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের ঘ্রাণ। ও রব্বুল আলামিন, আমাকে কবুল করে নাও, আমাকে ক্রয় করে নাও, জান্নাতের বিনিময়ে তোমার কাছে বিক্রি হয়ে যেতে চাই। গোয়েন্দারা বুঝলো কাণ্ড তো ঠিকই, আমাদের ভয়তে না, আমাদের মারার জন্য। এইবারে রস্তমকে বল, রস্তম মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, কারণ কি? মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি? বলে না, তাদের সৈন্য তো অনেক কম। বলে তাহলে কি তাদের অস্ত্র অনেক বেশি? বলে না, তাও কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে না, তাও কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? রস্তমের গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। বোঝা গেল মুসলিমদের শক্তি আসে কোত্থেকে? আজকে মুসলিম দাবি করি আমরা সকলেই, আমরা পড়ি লা ইলাহা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানি না। আজকে ভালো করে শিখে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। প্রথম অংশ লা ইলাহা, লা মানে নেই, ইলাহা কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা হয়, যার কাছে সন্তান চাওয়া হয়, যার কাছে রিজিক চাওয়া হয়, যার ক্ষমতা আছে আইন দেওয়ার, যার ক্ষমতা হলো বিধান দেওয়ার, সব কিছু দেওয়ার মালিক যিনি, আনুগত্য পাওয়ার মালিক তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। আগে খালি করো। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ যেমন আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক লা ইলাহা মানে হচ্ছে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে, গাজা বাবা, ল্যাংটা বাবা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, সব কিছু উৎখাত করে শুধু একজনকে বসানো, লা ইলাহা। সমস্ত ক্ষমতার মালিক কে? না মানুষ? ও মুসলিম, তুমি একদিকে কালিমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? আর তোমার সংবিধান বলছে লা ইলাহা ইল্লাশ শাআব, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। তোমার কালিমা কোথায় আছে? তোমার আল্লাহ একটা তোমাকে কোরআন দিয়েছেন,
কোরআন বলছে কিতা ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি তোমার প্রতি একটা কিতাব সত্য সহ নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআনের মাধ্যমে তুমি বিচার ফয়সালা করবে। কোরআন নাজিল হলো বিচার ফয়সালা করার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের আদালতে কোরআনের বিচার আছে কিনা? সংসদে আল্লাহর আইন বাতিল করা হয় কিনা? কোরআন পরিষ্কার বলছে আলা আলাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল। এরপরে কোরআন বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না খবরদার, আপনার রবের কসম, ওরা মুমিন নয় যতক্ষণ না আপনার কাছে তারা ঝগড়া ফাসাদ মামলার ক্ষেত্রে বিচার আপনার কাছে না নিয়ে আসবে, কোরআনের বিচার মানবে না, হাদিসের বিচার মানবে না, অতক্ষণ তারা মুমিন হতে পারে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার ফয়সালা করবেন তার ব্যাপারে কারো কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত ওরা আল্লাহর কসম মুমিন হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনি কি ওই বাংলাদেশের মুসলমানদের দেখেন না? আলাম তারা, আপনি কি দেখেন না? ইলাল্লাযীনা, ওই সমস্ত মুসলিমদের প্রতি যারা দাবি করে ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যারা আপনার প্রতি নাজিলকৃত কিতাব কোরআনের প্রতি ঈমান এনেছে বলে দাবি করে মুসলিম, দাবি করে কোরআন মানে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব মানি এই দাবি করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই ঈমানও পড়ে। এরপরে যখন তাদেরকে বলা হয় ওয়ায়ুরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, যখন তাদেরকে বলা হয় এই কোরআন দিয়ে তোমার আদালত চলবে, বিচার ফয়সালা চলবে, সংসদ চলবে, তখন তারা কোরআনের বিচার মানতে রাজি না। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান ওদেরকে আল্লাহর কোরআন থেকে, আল্লাহর পথ থেকে, আল্লাহর নবীর তরিকা থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের বিচার মানি, আল্লাহর নবীর হাদিসের কাছে আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিক মার্কা লোকদেরকে, ওরা আপনার থেকে আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে আস্তে আস্তে উঠে চলে যাবে। কে বলেছেন? কোরআন আরো পরিষ্কার করে বলেছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে, আল্লাহর নাজিলকৃত আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা দেশ চালায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কে বলেছেন? সূরা মায়দার 44, 45, 47 আয়াত পড়বে, পরিষ্কার বলা আছে আইন চলবে কার? এই কোরআন থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য চক্রান্ত করা হয়েছিল। কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। বক্তাদেরকে জনসমুদ্রের সামনে অপমান করা হয়েছে। আমি আপনাদেরকেও বলবো, কেবল যে করলে হবে না। যখন আপনাদের সামনে কোনো আলেমকে অপমান করা হলো, আমি জেলখানায় বসে দেখতে পাচ্ছিলাম সেই ভিডিওগুলো, আমি আফসোস করে বলেছিলাম এই তাওহীদি জনতার স্রোত এটা কি করবে? এরা যদি বুকের তাজা রক্ত দিয়ে ওই আলেমের পক্ষে দাঁড়াতো, দুনিয়ার কোনো ফাসিক, দুনিয়ার কোনো কাফেরের পক্ষে সম্ভব ছিল কোনো আলেমকে অপমান করা। কিন্তু আপনারা কোথায় ছিলেন? এই মহাব্বত, এই ভক্তের কোনো মূল্য নেই। মাহফিলে স্লোগান দিবেন,
ওই কোন এক বক্তা যেন বলছিল অমুকে আসছে, রাজপথ কাঁপছে। রাজপথ তো কাঁপে না, উল্টা ওনাদের ঘরে হুন্ডার ওই আওয়াজে কান জ্বালাপালা হয়ে যায়, কান কাঁপে। মনে রাখতে হবে, ইসলাম এত সহজে আসে নাই। আপনার আমার চেয়ে আপনার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, আপনার আমার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল, আপনার আমার চেয়ে নবীর প্রতি আল্লাহর ভালোবাসা বেশি ছিল না কম ছিল? একটু নমুনা দেখাবো। কিছু তো আপনারা এমনি জানেন, নবী রাস্তা দিয়ে চললে মেঘে এসে ছায়া দিত। নবী পেশাব করতে গেছেন, আড়াল করার ব্যবস্থা নেই, দুটো খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। এগুলো সাধারণ, আরো কঠিন। আল্লাহর নবীর সামনে বসে সাহাবায়ে কেরাম কথাবার্তা বলছেন, কোন বিষয় আলোচনা করছেন। ওমর বিন খাত্তাবের একটু আওয়াজটা বড় ছিল। ওমর বিন খাত্তাবের আওয়াজ বা অন্য কোন সাহাবীর আওয়াজ একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। কি মায়া দেখেন আল্লাহ! আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আরশ থেকে জিবরাইলকে পাঠালেন, যাও সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শুনিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। তোমরা নিজেরা পরস্পরে যেমন একে অপরকে ডাকাডাকি করো, চিল্লাচিল্লি করো, নবীর সামনে এরকম ডাকাডাকি চিল্লাচিল্লি করবি না। আন তাহবাতা আমালুকুম, এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সবকিছু বরবাদ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবা না। কে বলেছেন? আল্লাহ। কি মায়া, খেয়াল রাখেন, পরে আমি কিছু কথা বলবো। কি মায়া নবীর জন্য! নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ করলে, কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হতো, ছাত্ররা যখন উস্তাদের কাছে পড়ে, উস্তাদের গুরুত্বপূর্ণ পড়া শুনে, তখন ঠোঁট নাড়াচাড়া করে পড়ে, ঠিক কিনা? শরীরটা ঝুলে হেফজখানায় পড়ে না, ঠোঁট নাড়াচাড়া করে। জিবরাইল যখন কোরআন শোনাচ্ছেন, আল্লাহর নবী কোরআনটাকে যাতে মুখস্থ রাখা যায়, ছুটে না যায়, সেজন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ছে। আল্লাহ তাআলা আরশ থেকে দেখতে পাচ্ছেন নবী কষ্ট করছে, কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করছেন। কি কষ্ট! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবীকে গিয়ে বলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার কষ্ট করার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, আপনার সিনার ভিতরে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য! নবী একটু কোরআন মুখস্থ করতে গেলে কষ্ট হয়, সেই কষ্ট দিতে চান না। আরো বলবো, আল্লাহর নবী রাতে ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে হবে। কি মায়াবী ডাক! ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর মুড়ি দেওয়া শুয়ে রয়েছে ব্যক্তি, ওঠো। কামলিওয়ালা বলেন না, চাদরওয়ালা, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করতে থাকো, তোমার পা ফুলে যায়, এত বেশি দরকার নেই, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে কিছু কম বা বেশি ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, এত মায়া যে নবীর জন্য। এইবারে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই,
এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আমি কিছুদিন পূর্বে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওইখান থেকে এই বক্তব্য দিয়েছিলাম, হয়তো আপনারা শুনেছেন। আমি বলেছিলাম এই সেই তায়েফের ময়দান যেখানে আমার নবী মক্কাবাসী তাওহীদের দাওয়াত কবুল করে না, সেজন্য তায়েফ গেলেন, হয়তো ওরা তাওহীদের দাওয়াত কবুল করবে। 3 দিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন, তারা তো কবুল করলই না। উল্টো যখন আল্লাহর নবী রাস্তায় বেরিয়ে পড়লেন, ওদের দুষ্ট ছেলেদেরকে পাথর দিয়ে লেলিয়ে দিল, বলে পাগল এসেছে, তোরা পাথর ছুঁড়ে তাকে মেরে ফেল। আল্লাহর নবীকে চতুর্দিক থেকে পাথর মারা শুরু হলো। আল্লাহর নবী সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। আবার দাঁড় করে পাথর মারা শুরু হলো, আবার লুটিয়ে পড়লেন। আবার পাথর মারা শুরু হলো, আবার লুটিয়ে পড়লেন। 3 বার এরকম লুটিয়ে পড়লেন, তারা ফেলে চলে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে যখন লক্ষ্য করে এই দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন। আরো একটু বলি, উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করছেন, শরীরে লোহার পোশাক, মাথায় লোহার টুপি। বোঝা গেল পাগড়ি পরা যেমন নবীর সুন্নাত, প্রয়োজনে লোহার টুপি পরাও নবীর সুন্নাত। ঠিক আছে কিনা? জুব্বা পরা যেমন নবীর আদর্শ, প্রয়োজনে লোহার পোশাক পরাও নবীর সুন্নাত। ঠিক কিনা? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, এমন সময় এক কাফের এসে নবীর মাথার উপরে জোরে আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে নবীর গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো, 2টো দাঁত পড়ে গেল। লোহাটা নবীর গালের ভিতরে রয়ে গেল। ও মুসলমান, একটু দাঁতে যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, লাফাতে থাকো, ডাক্তার ডাকো। তোমার নবীর গালের ভিতরে লোহা ঢুকে আছে। 2 জন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে বের করার চেষ্টা করে, তাদেরও দাঁত পড়ে গেল, লোহা বেরিয়ে আসলো। নবীর গাল মোবারক রক্তাক্ত হয়ে গেল। তুমি মিলাদ পড়ার কবিতা পেয়ে গেছো, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। এরকম কবিতা তুমি পড়ছো, কিন্তু চিন্তা করো নাই কেমনে দাঁত পড়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীকে লক্ষ্য করে যখন ওই কাফের তরবারি দিয়ে আঘাত করেছিল, আল্লাহ দেখতে পেয়েছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? আল্লাহর নবীর সঙ্গে কি ওই মুহূর্তে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল? সে উত্তরটা আল্লাহ কোরআন দিয়েছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে থাকো, আমাকে তায়েফে মারলো তাও তুমি ফিরাইলা না, আমাকে উহুদের ময়দানে মারলো তুমি ফিরাইলা না, তোমার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে এখন আমি ফিরাই নাই, তার একটা কারণ আছে। আমি শিক্ষা দেওয়ার জন্য, আপনার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত আপনার যারা সঠিক পথে চলবে, যারা আপনার সুন্নাহ নিয়ে চলবে, আপনার দ্বীনকে যারা বিজয়ী করতে চাবে, আপনাকে দ্বীনকে বিজয়ী করতে গিয়ে যেভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, ঠিক যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যাবে, তাদেরকে কারাবরণ করতে হবে, নির্যাতিত হতে হবে, যুদ্ধের ময়দানে আসতে হবে, লোহার পোশাক পরতে হবে, রক্তাক্ত দেবে। সেই শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে রক্তাক্ত করেছি। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহর আইন চাই, শাসন চাই, বিপ্লব, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর!
কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো জান্নাতে এমনি চট করে ঢুকে পড়বে? ওই যে একজনে বলেছে না চট করে ঢুকে পড়বে, আশপাশেই আছে। আমরা বলি তুমি চট করে বাংলাদেশে এসে পড়ো, আমরা তোমার জন্য সজাগ রয়েছি। বিডিআর হত্যার নামে তুমি বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে। চট করে এসে পড়ো। শাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি জনতাকে তুমি অন্ধকারে চতুর্দিক থেকে বাতি বন্ধ করে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিয়েছো। তুমি চট করে ঢুকে পড়ো। এদেশের জনতা শাপলা চত্বরের সেই তাওহীদি ঈমান দীপ্ত জনতা অপেক্ষায় রয়েছে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে এসে পড়ো। তুমি কসাই নামে খ্যাত সেই গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যার নায়ক, সেই তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে আনার জন্য তুমি এদেশের তাওহীদি জনতার রক্ত জড়িয়েছো। ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে শত শত মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র থেকে শহীদ করে দিয়েছো। তুমি চট করে বাংলাদেশে আসো। সেই ব্রাহ্মণবাড়িয়ার হাটাজারির শহীদদের বদলা নিতে গিয়ে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দড়ি প্রস্তুত রয়েছে। চট করে আসবে। আমি এই পলাতক নেত্রীর অনুসারীদেরকে বলবো, এখনো তওবা করো। নেতার বিজয়ে যুদ্ধ বিজয় হয়, নেতার পরাজয় যুদ্ধের পরাজয় হয়। এটাই যুদ্ধের নিয়ম। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আমি শুরুতে বলেছিলাম মুসলিমদের প্রত্যেকটা যুদ্ধে সৈন্য সংখ্যা কাফেরদের কম ছিল, কিন্তু একটা যুদ্ধে বেশি ছিল। ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা বেশি ছিল। তাদের মধ্যে একটা অহংকার আসলো, অহংকার, আমরা তো এখন সংখ্যালঘিষ্ঠের কারণে পরাজিত হব না। আল্লাহ তাআলা দেখাতে চান এতদিন পর্যন্ত যে আল্লাহ তোদেরকে সাহায্য করেছে, সে আল্লাহ তোদের সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে নাই, তোদের ঈমানের উপর ভিত্তি করে সাহায্য করেছে। আজকে তোদের সংখ্যা বেশি, এই জন্য খুব খুশি হয়ে গেছিস দেখাচ্ছে। যেই না যুদ্ধের ময়দানে নামলো, হাওয়াযিন গোত্রের পক্ষ থেকে এমন তীর বর্ষা নিক্ষেপ করা শুরু হলো, যুদ্ধের ময়দান থেকে মুসলিমরা এলোমেলো হয়ে সব পালিয়ে গেল। আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রইলেন, একা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে শয়তান একটা খবর ছড়িয়ে দিল, আলা ইন্না মুহাম্মাদান কাদ মাতা, মুহাম্মদ মরে গেছে। সাহাবায়ে কেরাম কিছু ভেঙ্গে পড়লেন, কিছু সরে গেলেন। এর মধ্যে আল্লাহর নবী জোরে ডাক দিলেন, ইয়া ইবাদাল্লাহ তাআলাউ ইবাদাল্লাহ। আল্লাহর নবী সামনে বাড়ছেন আর কবিতা পড়ছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এটা কেন বললেন? আরবদের মধ্যে একটা প্রসিদ্ধ কথা ছিল যে আব্দুল মুত্তালিবের বংশে একজন সত্যিকার অর্থে ত্রাণকর্তা আসবে, নবী আসবে। আল্লাহর নবী সেদিকে ইঙ্গিত করে বলছেন, আমি পালাবার নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি যুদ্ধের ময়দানে স্থির থাকার নবী। অবশ্য পালাবার নেই এ কথা আরো একজনে বলেছিল, 2 দিন পরে তার আর খবর নেই। শুধু পালিয়েছে তা না, রান্না করা খাবার রেখে কত পদের খাবার। যেই লোকটা ধোঁকা দিয়েছিল, প্রতারণা করে গোটা জাতির সঙ্গে, বলল রোজার মাসে খেজুরের পরিবর্তে নাকি বড়ই দিয়ে ইফতার করতে হয়।
উনি আবার বেগুনির পরিবর্তে রমজান মাস আসলে পরে মিষ্টি কুমড়া দিয়ে কি যেন বানাইতে বলে, বেগুনি বানাইতে বলে। উনি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খান। জাতি দেখেছে, যেদিন সে পালিয়ে গেছে সেদিনও কমপক্ষে 100 প্রকারের তরকারি রান্না করা ছিল। কোটি কোটি টাকা তার ঘরে ছিল। একটু বক্তব্য রেকর্ড করার সুযোগ পাইল না। কেন পায় না জানেন? তুমি সারা জীবন কোরআনের মাহফিল স্তব্ধ করে দিয়েছ, কোরআনের কণ্ঠগুলোকে জেলখানায় বন্দী করেছ, মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের খতিবের মাইক কেড়ে নিয়েছ, কথা বলতে দাও নাই। আমি আল্লাহ তোমাকে দেখাতে চাই, তোমার পালাবার মুহূর্তে তোমার কথা বলার সুযোগ দেওয়া হবে না। তুমি ওলামায়ে কেরামদেরকে জেলখানায় খাবারে কষ্ট দিয়েছ, তোমাকে রান্না করা খাবার খেতে দেওয়া হবে না। ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়বেন, পরিষ্কার বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি মুসলিমদেরকে জানিয়ে দিন, বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? শেখ হাসিনা আমাদেরকে জেলখানায় নিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, মাথায় হেলমেট পরিয়েছে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, পায়ে বেরি লাগিয়ে দিয়েছে। দেখেন না আমাদের ছবিগুলো দেখেছেন? কিন্তু জেনে রাখবেন, শেখ হাসিনা আমাদেরকে যত অপমান করতে চেয়েছে, জনগণ যখনই সুযোগ পেয়েছে হাত মিলাবার চেষ্টা করেছে, পারলে পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে, হুজুর প্লিজ খেয়ে নিয়ে। আর যারা আমাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আজকে যখন তাদেরকে সেই হ্যান্ডকাপ পরা অবস্থায় কোর্টে দেখি, জনগণ তাদেরকে সালাম দেয় না, সেরা জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়, পচা ডিম দিয়ে স্বাগত জানায়। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অত জিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? সব ক্ষমতার মালিক কার হাতে? মনে রাখতে হবে। আল্লাহর নবী সেই হুনাইনের যুদ্ধে একা দাঁড়িয়ে আছেন। এরপরে সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, আবার যুদ্ধ শুরু হলো। আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা সে যুদ্ধেও মুসলিমদের বিজয় দান করেছে। নেতা দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে, পরাজয় হয় নাই। নেতা পালিয়ে গেছে, যুদ্ধে পরাজয় হয়ে গেছে। এখন আর ওই চট করে আসার গল্প না শুনে তওবা করো, নিজেদের ভুল সংশোধন করো। আমি স্পষ্ট বলি, জেলখানা আমি দেখেছি, আবরার ফাহাদ নামক কি সুন্দর একটা ছেলে, তাকে রাতভর নির্যাতন করে ধুকে ধুকে হত্যা করা হয়েছে। আমাকে জেলখানায় কারাগারে নির্জন বাসে রাখা হতো। একটা ব্লক আমার জন্য সবসময় ফাঁকা রাখা হতো, কোনো লোক যেতে পারতো না, তালা মারা থাকতো। আশপাশেও দেওয়া হতো আওয়ামী লীগের বিশ্বস্ত লোকদেরকে, কেসিনো মামলার আসামি, ছাত্রলীগের আসামি। সেই সুবাদে বুয়েটের ওই ছাত্রদেরকে আমার বিল্ডিংয়ে দেওয়া হলো। আমি 4 তলায়, ওরা হলো 2 তলায়। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা, কাজেই সব জায়গায় যেতে পারে, আমার কাছেও গেল। আমি তাদেরকে বুঝালাম। আলহামদুলিল্লাহ, তারা নুরানি কায়দা থেকে পড়া শুরু করলো, কোরআন পড়া শুরু করলো। 1 জন 2 জন নয়, প্রায় 5 জন সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে গেছে। বাকিরা পুরো হাফজ করতে না পারলেও সবাই কোরআন শিখেছে। আমি ওদেরকে বললাম, দেখো, তোমাদের দোষ নয়, এই নেত্রী,
এই দেশে এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। সেজন্য দেশের মুসলিমদের সন্তানদেরকে খুনি বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, চোর ডাকাত বানিয়েছে, ছিনতাইকার বানিয়েছে। এখন তোমরা সত্যিকার বুঝেছো, তওবা করো, আল্লাহর দরবার খোলা আছে। বাজা হারাচে আসতে বাজা ঘর কাফের গব্রো বরপুত পুরস্তি বাজা, ফিরে আসো ফিরে আসো। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, ঠিক কিনা? তবে ক্ষমা করব কাদেরকে? যেই সকল পুলিশ বাহিনী অথবা ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা আমাদের ছোট ছোট ভাইদের বুকে গুলি চালিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে, তাদের জন্য কখনো ক্ষমা হতে পারে না। বাংলার জনগণ তাদের বিচার না করা পর্যন্ত তাদের রাজনীতি করতে দিতে পারে না। আমি ছাত্র জনতাকে বলবো, তাওহীদি জনতাকে বলবো, যারা তোমরা সংগ্রাম করেছো, বিজয় ছিনিয়ে এনেছো, সেই স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছো, তোমাদের কাজ এখনো শেষ হয় নাই। আব্রাহাকে ধ্বংস করেছিল যেই আবাবিল পাখি, মক্কায় গিয়ে দেখো খানার উপরে, খানায় কাবার উপরে অন্য কোনো পাখি উঠতে পারে না, ওই পাখিরাই উড়ে। তারা এখনো জানান দিচ্ছে আমরা আব্রাহাকে ধ্বংস করেছি, এখনো আমরা সজাগ আছি। যদি আবার কোন আব্রাহাকে ভাঙতে আসে, আমরা তাকে ধ্বংস করার জন্য রাত দিন পাহারা দিচ্ছি। বাংলাদেশের তাওহীদি জনতাকে বলবো, ছাত্র জনতাকে বলবো, আমি জেলখানায় বসে যখন দেখেছিলাম চতুর্দিক থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে যাকে যাকে ছাত্রদের মিছিল বের হচ্ছে, কে বলে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, তখন চিন্তা করলাম যেই শাহবাগে এদেশের আলেম ওলামাদের নাম নিয়ে নিয়ে বলা হয়েছে তুই রাজাকার, তুই রাজাকার, আজকে সেই ছাত্রদের মুখ থেকে বের হচ্ছে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপরে যখন শুনলাম তাদের স্লোগানের ভাষা, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলিকর, তখনই বুঝেছিলাম এই জনস্রোতকে ঠেকাবার শক্তি হাসিনা দুর্গাসের বাপেরও নাই, দিল্লিরও ক্ষমতা নেই এই জনস্রোতকে ঠেকাবার। আবু সাইদ বুক পেতে দিল, একটা শহীদ, একটা বুলেট গোটা চিত্রকে পাল্টে দিল। যুগে যুগে এটাই হয়েছে, যখন ময়দানে তোমরা অবতীর্ণ হবে, যদি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারবে না। ভারতের হাতে যত অস্ত্র থাকুক না কেন, পারমাণবিক বোমা থাকুক না কেন, সব নিষ্ক্রিয় করে দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দিতে পারেন। মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে আছেন, আর গোটা নমরুদের তাগুতি শক্তি মূর্তি পূজকরা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন আমার কিছু নিয়ম আছে, আমি বান্দার ক্ষমতা চেষ্টা দেখতে চাই। ঘরে বসে বসে দোয়া করলে চলবে না, বসে থাকলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করে দেখি শেষ পর্যন্ত টিকে থাকে না আপোষ করে। অনেকেই মার খেয়েছে গল্প করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে নাই। আমি তোমাদের বলবো, যারা শেষ পর্যন্ত টিকে থাকে নাই, দালালি করেছে, তাদেরকে অবিশ্বাস করতে যাওয়া হবে না, তাদেরকেও সতর্কতার সাথে দেখতে হবে। তারা যতই গল্প করুক, তারা শেষ পর্যন্ত টিকে নাই। আর যারা শেষ পর্যন্ত টিকে না থাকে, তারা আল্লাহর দরবারে বাতিল বলে গণ্য হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হচ্ছে আগুনে। ফেরেশতারা পর্যন্ত ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তোমার ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ বলেন আমার নিয়ম হলো বান্দার ক্ষমতা যেইখানে শেষ হয়ে যায়, ওখান থেকে আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে, আর তার কোনো ক্ষমতা নেই।
এইবারে আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার শেষ পর্যন্ত লড়াই করেছো, এবারে আমার সাহায্য শুরু হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের কষ্ট দিবে না, ইব্রাহিমের জন্য একটা পশম পর্যন্ত না পরে সাবধান থাকবে। কে ঠান্ডা করে দিলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ ভারতের সমস্ত অস্ত্র গুদামকে ঠান্ডা করে দিয়ে, ধ্বংস করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শাইতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুফি ওয়া আসালা ইন শাইতা মিনান নারি নাজাতা ওয়া ফালাহা ফাআমিন রাসূলিন তাজিদুল কুরবা কামালা। আল্লাহ জীবিত আছেন, আল্লাহ বুড়ো হন নাই, দুর্বল হন নাই, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। তবে শর্ত হচ্ছে ইব্রাহিম যেরকম ভাবে তাওহীদের ঈমান নিয়ে, তাওহীদের শক্তি নিয়ে নমরুদের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তুমিও যদি সেভাবে দাঁড়াতে পারো, আজ ভি চুপ করে ইব্রাহিম কা ঈমান पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে সব নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারো। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করেছেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন। মূসা আলাইহিস সালাম একদিকে ফেরাউনের বাহিনী পিছনে ধাওয়া করছে, সামনে নদী, পালাবার জায়গা নেই। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার ক্ষমতা ছিল বনি ইসরাইলকে এই পর্যন্ত নিয়ে আসার, তা করেছো, এখন তোমার ক্ষমতা শেষ। তোমার ক্ষমতা যেখানে শেষ হয়, আমার সাহায্য সেখান থেকে শুরু হয়। এবারে তোমার হাতের লাঠি ছেড়ে দাও, নদীতে মারো। পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, মূসার বাহিনী পার হয়ে চলে গেছে, ফেরাউন নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেন, এখনো দাঁড়িয়ে আছো, দুপাশ থেকে চাপা দিয়ে ফেরাউনকে জনমর্তে বিদায় করে দে। পানি হুকুম শুনে কার? আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বাহিনীকে নদীতে চুবিয়ে মেরেছেন, সে আল্লাহ আগের মতো শক্তি নিয়ে জীবিত আছেন কিনা? ভারতের সমস্ত শক্তিকে বুড়িগঙ্গে চুবিয়ে ধ্বংস করতে পারেন কিনা? শর্ত একটাই, মিসলে কালিম হো আগার मारे का आजमा कोई, मिसले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। মূসার মতো যদি তাওহীদ নিয়ে, ঈমানের শক্তি নিয়ে মাঠে নামতে পারো, যে আল্লাহ মূসাকে বলেছিল, মূসা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ভয় নাই, তুমি হবে বিজয়ী, ওয়ালা তাহিনু, সে আল্লাহ তোমাকে এখনো জানাচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে তোমাদের কি হতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকতে হবে। তোমাদের ওই জায়গায় ঠিক নাই। একজন লোক রাস্তায় একটা মেয়ে লোক পাইছে, মেয়ে লোক দেখতে সুন্দরী, পছন্দ হয়েছে, ধরে নিয়ে আসছে, এনে ঘরে এনে তারে উজু করাইলো, গোসল করাইলো, বোরকা পরাইলো, জায়নামাজ দাঁড় করাইলো, নামাজ পড়ায়, রোজা রাখায়, হজ করায়, যাকাত দেওয়ায়, সব করে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। শোনেন নাই? তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়া ছাড়া কাজ শুরুই করে না। এই লোক কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মাগার বিয়া করে নাই। কি করে নাই? বিয়ে করা ছাড়া এই শরিয়া মেনে ঘর সংসার করার অর্থ আছে? পরিষ্কার মনে রাখতে হবে। আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে, কোরআনের কণ্ঠগুলো স্তব্ধ করে দিয়ে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে
মসজিদের খতিবের মাইক ছিনিয়ে নিয়ে তাহাজ্জুদের গল্প করা আর কোরআন পড়ার গল্প করা, এই সমস্ত বান্ডামি, প্রতারণা, ধোঁকাবাজি, এগুলো শয়তান হতে পারে, এগুলো মুনাফিক হতে পারে, মুমিন হতে পারে না। আবার এদেরকে কওমি জননী খেতাব দিয়ে বসলো কেউ এদেরকে রাবেয়া বসরি বলে ফেললো। ওই যে কি সরকার যেন, কফিল উদ্দিন বেদাতি, কফিল উদ্দিন বেদাতি তো একেবারে জান্নাতের টিকিট দিয়ে দিল। ভয় করা উচিত আল্লাহকে। তওবা করো আলেম যারা তাদের দালালি করেছো। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? ভালো করে শুনে রেখো, রহমানির কথা নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, ফয়জুল কালাম হিদায়াতুন নওজবাতে। ওটার মধ্যে কবিতাটা আছে, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোকেরা? কয় শ্রেণীর লোকেরা? এক হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক হচ্ছে ওই শাসকদের পাঁচ চাটা গোলাম একদল যাজক। শাসক আর যাজক, যুগে যুগে এটাই হয়েছে। এইবার যখন ইংরেজ দখল করেছিল, ইংরেজরা দেশের দালালদের কাছে, যাজকদের কাছে আর ওই হিন্দু পণ্ডিতদের কাছে রিপোর্ট চেয়েছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের হুকুমত কিভাবে স্থায়ী হতে পারে। ইংরেজরা তখন এদের রিপোর্ট দিয়েছিল, এই ভারতবর্ষে তোমাদের শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। মুসলিম জাতি যতদিন পর্যন্ত শক্তিশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত ভারতে তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না। এরপরে আপনারা জানেন, ভারতবর্ষে ইংরেজরা ওলামায়ে কেরামদের হত্যা করার চক্রান্ত করেছিল। ওলামায়ে কেরামদেরকে দিল্লির চাঁদনি চক থেকে খবর পর্যন্ত, ট্রাঙ্ক রোডের সেই বিশ্ব রোডের দুই পাশে বিশাল বিশাল গাছ। ডক্টর টমসন, একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই বিশাল রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে নির্বাসনে দেওয়া হলো, আন্দামান দ্বীপে পাঠানো হলো। মাদ্রাসাগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হলো, লক্ষ লক্ষ কোরআনে কারিম একাত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এরপরে পর্যন্তই নয়, এই ভারতবর্ষে মসজিদ মাদ্রাসার নামে হাজার হাজার একর সম্পত্তি ছিল, জমি ছিল, অক্ষ সম্পত্তি। সব অক্ষ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু দাদাদেরকে জমিদারি দিয়ে দেওয়া হয়। আজকে যে দেখেন হিন্দুদের নামে অনেক স্কুল কলেজ, এগুলো ওদের বাপদাদার জায়গা নয়। মুসলিমদের মসজিদ মাদ্রাসার অক্ষ সম্পত্তির বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমিদারি দিয়েছিল, সেখান থেকে এই কাজগুলো করেছে। এরপরেও যখন ইংরেজরা দেখলো ওদের বিরুদ্ধে আন্দোলন দাবানলের মতো আরো ছড়িয়ে পড়ছে, তখন তারা আবার পরামর্শে বসলো। দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী, আরে বলে আমাদের হত্যা করেছি, জেলে ঢুকিয়েছি, ফাঁসি দিয়েছি, মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদ বন্ধ করেছি, ইংরেজ বিরোধী আন্দোলন কেন এখনো দাবা আন্দোলন চলে উঠছে? ইংরেজরা বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছো, ওটা কাগজের কোরআন। তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো, ইট আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছো, মসজিদ বন্ধ করেছো, ইট আর কাঠের মসজিদ বন্ধ করেছো। কিন্তু জেনে রাখো, ওই যে মক্তবে ছোট ছোট বাচ্চারা আছে, হাফিজি মাদ্রাসায় পড়ছে, ওদের প্রত্যেকের বুকের ভিতরে 30 পারা কোরআন সম্পূর্ণ অক্ষত রয়েছে। এইবারে তারা চিন্তা করলো, তাহলে আর আলেম মেরে লাভ নেই। এইবারে তারা দালাল তৈরি করতে লাগলো। এবারে মুসলিমদের হত্যা না করে ইসলামকে হত্যা করার চক্রান্ত করলো। শেখ হাসিনা তাই করেছিল, ভালো করে বুঝুন। ওই যে শিক্ষা সিলেবাসের ভিতরে বানর তত্ত্ব ঢুকিয়েছে, কেন জানেন? ইংরেজরা এই কাজটাই করেছিল। ইংরেজরা তখন একজন নবী বা দাবিদার লোককে তৈরি করলো, গোলাম আহমদ কাদিয়ানি।
এই গোলাম আহমদ কাদের সর্বপ্রথম যে বিষয়ে কিতাব লেখে তা হচ্ছে মুসলিমদের জিহাদের বিরুদ্ধে কিতাব লেখে। কারণ ইংরেজরা ভয় পেত জিহাদকে, ভয় পেত জিহাদি আলেমদেরকে। আপনারা জানেন দেওবন্দ মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, এরা ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন। থানা ভবন ছিল তাদের রাজধানী। কাসেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি, রশিদ আহমদ গঙ্গোহী ছিলেন প্রধান বিচারপতি, আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন আমিরুল মুমিনিন। কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেখানে হাফেজ জামিন শহীদকে হত্যা করে দেওয়া হয়, সৈয়দ আহমদ বেরেলভীকে হত্যা করে দেওয়া হয়। আর ইমদাদুল্লাহ মুহাজির মক্কি গোপনে মক্কায় হিজরত করেন, বাকিরা পালিয়ে গেলেন। এরপরে যখন ইংরেজরা সাধারণ ক্ষমা ঘোষণা করলো, তারপরে আবার তারা ফিরে এসে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাদের উদ্দেশ্য ছিল এই দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে ছাত্র তৈরি হবে, লিডার তৈরি হবে, যারা ভারতবর্ষ থেকে একদিন আবার ইংরেজদেরকে তাড়াবে। পরবর্তীতে সেটাই হয়েছিল। আপনারা জানেন খেলাফত আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, এইগুলো করেছিল সেই দেওবন্দের সন্তানরা। মাওলানা হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলন একজন সিপাহ সালার, ইংরেজদের বিরুদ্ধে সমাবেশ ডেকেছেন দিল্লিতে। ইংরেজ সরকার সেখানে কারফিউ জারি করলো, গুলি করো, দেখা মাত্র গুলি করো। আমি বাংলাদেশের সেই কতগুলো সেনা অফিসার যারা অবসরপ্রাপ্ত ছিল, সেদিন কারফিউ ভঙ্গ করে তারাই সর্বপ্রথম মাঠে নেমেছিল। তাদের দেখা দেখি নিচের দিকের সেনা কমান্ডার এবং সৈনিকরা বলেছিল, আমরা আমাদের ভাইদের বুকে গুলি করব না। হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের কারফিউ ভেঙে ময়দানে চলে আসলেন। চতুর্দিকে রাইফেল নিয়ে দাঁড়ানো ছিল। তিনি বক্তব্য শুরু করলেন এভাবে, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে মাদানীকে দেখা মাত্র গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে এমন ধিক্কার পড়লো, ওদের হাত থেকে ভয়ে রাইফেল গুলো পর্যন্ত পড়ে গিয়েছে। দীর্ঘ 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। সে ঐতিহাসিক ভাষণের সূচনা ছিল এইভাবে, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর। প্রধানমন্ত্রী কি? আর ক্যাবিনেট মন্ত্রীরা হচ্ছে বিড়াল, সাধারণ এমপিরা হচ্ছে ইঁদুর। আমার কবিতা না, ওনার কবিতা। সাগামির ও সাগ মানি কুকুর, আমির মানি বাদশাহ প্রধানমন্ত্রী। সাগামির ও গোরবাজির, গোরবা মানি হলো বিড়াল। মোশেরা দেওয়া কুনান, মোশ মানি হলো ফার্সিতে ইঁদুর। এচনে আর কানে দৌলত মুলকে রাবিরা কুনান। যেই সংসদের কুকুর হলো প্রধানমন্ত্রী, আর বিড়াল হলো ক্যাবিনেট মন্ত্রী, আর এমপিরা হলো ইঁদুর, এই সংসদ দিয়ে দেশে শান্তি আসতে পারে না। এই সংসদ দিয়ে কোনো শৃঙ্খলা ঠিক থাকতে পারে না। এই সংসদ দিয়ে ধর্ষক তৈরি হয়, এই সংসদ দিয়ে লুটেরা তৈরি হয়। এই সংসদ দিয়ে 1 লাখ 2 লাখ নয়, গোটা জাতিকে ভিখারি বানিয়ে 18 লক্ষ কোটি টাকা নিয়ে এদেশের মানুষকে ঋণগ্রস্ত করে ফকির বানিয়ে সব টাকা পয়সা নিয়ে স্বামীর বাড়িকে আশ্রয় নিয়েছে। ভারতের দালালেরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এখন আর কওমি আলিয়া বিভিন্ন দলের বিভেদ ভুলে গিয়ে
ইংরেজদের বিরুদ্ধে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল, ও আমার ভাইয়েরা, যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাও, যদি ইসলামের দিনকে নিয়ে বেঁচে থাকতে চাও, এখনো সময় আছে। সমস্ত বিভেদ এবং দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে 90 ইংরেজ বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, নতুবা তোমাদেরকে দিল্লির থেকে ওই যে চট করে ঢুকে পড়বে নাস্তিক মোরতাদরা, তোমাদেরকে কুকুরের মতো টেনে টেনে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আজকে ইসকনের এত বড় সাহস কোত্থেকে এলো? মনে রাখতে হবে, আল্লাহর পথে জীবন যদি দিতে ভুলে যাও, আমি শুরুতে বলেছি আল্লাহর নবী বলেছেন তোমাদের ধ্বংস অনিবার্য। আমি একটা গল্প করে শেষ করব। ফোজাইল ইবনে আয়াজ নামে একজন জগৎ বিখ্যাত পীর ও বুজুর্গ ছিল, আর ওই সময় একজন বড় আলেম ছিলেন মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। ফোজাইল ইবনে আয়াজ মক্কায় থাকেন, জমজমের পানি পান করেন, এরকম ভাবে বাইতুল্লাহ তওয়াফ করেন, হাজরে আসওয়াদ চুমু খান, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়েন। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী যেই জমিনে ছোটবেলায় বড় হয়েছেন, হাঁটাহাঁটি করেছেন, সেই জমিনে থাকছে। এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছে। ছাত্ররা বলল ফোজাইল ইবনে আব্দুল্লাহ বিন মুবারককে, যে আপনিও তো ইচ্ছে করলে ওই মক্কায় গিয়ে থাকতে পারেন, এত কষ্ট কেন করছেন যুদ্ধের ময়দানে? ইতিহাস পড়ুন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেই যুদ্ধের ময়দান থেকে ফোজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন। এই পত্রটা বলেই আমি শেষ করব, উঠা বসা করবেন না। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ও মক্কা মদিনার আবেদ, ফোজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আবিদাল হারামাইন, ওহে মক্কা মদিনার আবেদ, তুমি মক্কায় ইবাদত করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তওয়াফ করছো, হাজরে আসওয়াদ চুমু দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো, লাউ আবসারতানা, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, আমাদের ইবাদতের তুলনায় লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তোমার ইবাদতগুলো আমাদের ইবাদতের তুলনায় খেলনা ছলনা ছাড়ার কিছুই না। কেন? সামনের কবিতা, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। ও মক্কা মদিনার আবেদ, মক্কায় বসে ইবাদত করছো, তোমার ইবাদত করতে করতে যখন জজবা চলে আসে, তোমার চোখের পানি দিয়ে তোমার গিরিবা ভিজে যায়। ভালো কথা, চোখের পানির মূল্য আছে, আমি তুচ্ছ করছি না, কিন্তু জেনে রাখো, আমাদের যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা চলে আসে, আমাদের চোখের পানি দিয়ে নয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের দেহকে রক্তাক্ত করে ভিজিয়ে ফেলি। ওদের যুদ্ধ চলছে, এক তরুণ যুবক আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ আমার বাহু, এ আমার শক্তি, আমার তারুণ্য, আমার এই সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, জান্নাত। যুবক কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেয়ে জোরে ছুঁড়ে মারলো, আর বললো, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, কাফেরদেরকে কেটে কেটে স্তূপ করে দিচ্ছে, কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেমন ঢুকে যায়, যুবক সেরকম ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছো। যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, ও আমার সাথী ভাইয়েরা, তোমাদেরকে বিদায় সালাম জানাচ্ছি। আমিও ওদের প্রান্ত থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি।
মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুহি। তোমাদের যখন ইবাদত করতে করতে জজবাত চলে আসে, চোখের পানি দিয়ে তুমি গাল ভিজিয়ে ফেলো। আর আমাদের অবস্থা হলো, আমাদের যখন যুদ্ধের ময়দানে জজবাত চলে আসে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেহটাকে ভিজিয়ে ফেলি। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, তুমি পাতলা ফিনফিনে সাদা কাপড় পরে আতর গোলাপ মাখিয়ে তারপরে বসো। ভালো কথা, আতর আমার নবী লাগিয়েছেন, আমি তুচ্ছ করছি না, কিন্তু জেনে রাখো তুমি যত বড় সুগন্ধি লাগাও না কেন, জান্নাতের গ্যারান্টি নেই। আর আমাদের আতর গোলাপ কি জানো? আমাদের আতর গোলাপ হচ্ছে রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে পাথরের সঙ্গে লেগে আগুন বের হয়ে যায়, সেই আগ্নিস্ফুলিঙ্গ এবং ধুলাবালুই হচ্ছে আমাদের আতর আর গোলাপ। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমাদের মধ্যে আমার পার্থক্য হচ্ছে এই, তোমাদের ঘোড়াগুলো, তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ, আল্লাহর ওলি, পীর, বুজুর্গ, মুর্শিদ, তোমার হাদিয়া তোফা, তোমার ঘোড়াগুলো টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। আর আমাদের অবস্থা জানো, আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তুমি যখন মরে যাবে, তোমার জানাজায় হাজার হাজার মুরিদ হবে, লক্ষ লক্ষ মুসল্লি আসবে, কিন্তু জেনে রাখো আমার জানাজায় কোনো লোক আসতে সাহস করবে না, আমার তো জানাজাই হতে দিবে না। দেখেন নাই, একজন লোক জেলখানায় মারা গেল, তার জানাজাটা ঢাকা হবে, দিতেছে, কারণ জানে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে যদি ঢাকায় তার জানাজা হয়, হাসিনার তক্তা উল্টে গিয়ে সেদিন বাংলার জমিনে তাওহীদের রাজ কায়েম হয়ে যেত। জেলখানায় গিয়ে কি কেউ দুর্বল হয়েছে না শক্তি বেড়েছে? বয়স বেড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের শক্তি দুর্বল হয় না। ডক্টর আফিয়া সিদ্দিকাকে আপনারা জানেন, গুয়ান্তানামো বে কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে। যেই মহিলা হাফেজে কোরআন 18টা ডক্টরেট ডিগ্রি আছে, নিস্তেজ হয়ে গেছে নির্যাতনে। যখন তাকে আদালত উঠানো হচ্ছিল, চোখ খোলার মতো শক্তি গায়ে ছিল না। বিশ্ব দেখেছে হুইল চেয়ারে বসা, কিন্তু হেজাব দাও, হেজাব দাও। আমেরিকার গোয়েন্দারা রিসার্চ করেছে, বলেছে আমরা নির্যাতন করে করে তার দেহকে নিস্তেজ করতে পেরেছি, কিন্তু তার ঈমানকে চুল পরিমাণ দমাতে পারি নাই। মনে রাখবে, জালিম সরকার আমাদেরকে অত্যাচার করেছে, মাসকে মাস বেড়ি পড়ে রেখেছে, বিভিন্ন রকমের অত্যাচার করেছে, নির্জন বাসে রেখেছে, আমাদের দেহকে নিস্তেজ করেছে ঠিকই, কিন্তু আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা জেলখানায় যে পরিমাণ ঈমান নিয়ে গেছিলাম তার চেয়ে লক্ষ কোটি গুণ ঈমান শক্তি বেড়েছে, এবং সেই ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আমরা তোমাদেরকে বলতে চাই, সে আব্দুল্লাহ বিন মুবারকের মতো যদি বলতে পারো আমাদের জানাজার প্রয়োজন নেই, যুদ্ধ করতে করতে টুকরো টুকরো হয়ে যাব, দেহ খুঁজে পাওয়া যাবে না, সে কথাই তোমাদের বলতেছি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু আমার জানাজায় কোনো লোক হবে না, ভয় আছে। কিন্তু জেনে রাখো, তোমার জানাজার প্রয়োজন আছে, তুমি মরে গেছো, আমার জানাজায় কোনো লোকের প্রয়োজন নাই, আমি তো মরি নাই, আমি জীবিত। হাযা কিতাবুল্লাহ ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদুল মাইয়িত ইল্লা ইউকযাবু। তুমি যখন মরে যাবে, দামি কাপড় দিয়ে তোমাকে গোসল করিয়ে দেওয়া হবে, আতর গোলাপ দিয়ে, দামি সাদা কাপড় দিয়ে কবর দেওয়া হবে, কিন্তু জেনে রাখো, যত দামি কাপড় তোমাকে পরিধান করানো হোক না কেন, কিয়ামতের মাঠে ওই কাপড় নিয়ে উঠতে পারবে না। কিন্তু আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই,
আমাকে কোনো দামি কাপড় দেওয়া হবে না, যুদ্ধের ময়দানের কাপড় চোপড় সহ রক্ত সহ আমাকে দাফন করতে হবে। শহীদদের কাপড় গোসল আছে, নতুন কাপড় আছে। শহীদরা যে অবস্থায় মারা যায় সে অবস্থায় ওই অবস্থায় দাফন করতে হবে। কারণটা কি জানেন? তুমি যখন কবর থেকে উঠবে তখন তোমার ওই নতুন কাপড় চোপড় রেখে দেওয়া হবে, উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। কিন্তু আমি যদি শহীদ হয়ে যাই, আমার কাপড় চোপড় খোলা হবে না, সেই যুদ্ধের পোশাক নিয়ে, যুদ্ধের কাপড় চোপড় নিয়ে হাসরের ময়দানে উঠবো। আমার জখমগুলো তাজা হয়ে যাবে, রক্তগুলো ঝরতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে। আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, আজকে তোমাদেরকে চতুর্দিকে আহ্বান জানাচ্ছে। কোরআনের ভাষায় বলছি, সূরা নিসার ৭৫ নম্বর আয়াত তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় নারী, পুরুষ আর শিশুরা ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও, জালিম ও দোষী জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ কাশ্মীর থেকে, এই ফরিয়াদ ফিলিস্তিন থেকে, এই ফরিয়াদ আরাকান থেকে, এই ফরিয়াদ উইঘুর থেকে, এই ফরিয়াদ বাংলাদেশের কারাগার থেকে এখনো বেশি আসছে। ও আমার যুবকেরা, আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই ফরিয়াদের ডাকে সাড়া দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে কে কে তৈরি আছো? জেনে রাখবে, আজকে তোমাদের একটা পরিচয় দিচ্ছি, পরিচয়। এটাই তোমাদের আজকে শেষ কথা। আগে নিজেকে চিনো, তোমরা কারা। একটা দেশে সেনাবাহিনী থাকে, সেনাবাহিনী আর দেশের অন্য জনগণ কি সমান? যদি সমান হবে তাহলে দেশের এত সম্পদ ওদের পিছনে কেনে ব্যয় করে? সেনাবাহিনী আর দেশের শ্রমিক, দেশের কর্মচারী, কর্মকর্তা, সচিব, এমপি পর্যন্ত এক নয়। কারণ কি? সেনাবাহিনীর কাজ আছে, যখন একটা দেশ আক্রান্ত হবে তখন জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে সেনাবাহিনীকে। দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভর করে কাদের উপরে? এটা যদি বুঝে থাকো, এইবারে তোমাদের বুঝতে হবে, তোমাদেরকে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অনেক সৈন্য আছে আসমানে, অনেক সৈন্য জমিনে, যাদের কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। জেনে রাখো, তোমার নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন, এক কথায় উত্তর দিতে হবে। কোরআনের 33 সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত পরিষ্কার বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে সত্য দ্বীন দিয়ে, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনের বাতিলের উপরে বিজয় করতে পারে। রাসূলের দায়িত্ব ছিল দ্বীনে হককে বিজয়ী করা। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তোমাদের উপরে দায়িত্ব রয়েছে। তোমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখা। সেজন্য তোমাদের পরিচয়, তোমরা আল্লাহর সৈনিক। দলিল সূরা ফাতার 7 নম্বর আয়াত, সূরা আল ফাতার 7 নম্বর আয়াত দলিল। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানে,
অসংখ্য সৈন্য জমিনে, আসমানের সৈন্য ফেরেশতারা। আমি জিজ্ঞেস করতে, জমিনের সৈনিক কারা? যদি তোমরা নিজেদেরকে চিনতে পারো আল্লাহর সৈনিক, তাহলে ফিলিস্তিনিদের মতো তারা, আমি ফিলিস্তিনের গান শোনাচ্ছি, তারা গান গায়, লা তাসালনি মান আনা, লা তাসালনি, লা তাসালনি, লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করো না, আমার কাছে জানতে চেও না আমার পরিচয় কি। আমার পরিচয় হচ্ছে আমি আসমানের সৈনিক। যদি নেতা নেত্রীর সৈনিক স্লোগান দিতে পারে, আমরা সবাই অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা, আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর সৈনিক হয়ে থাকো, তাহলে যত মোকাবেলা আসবে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে তৈরি আছো কিনা? তন্দিয়ে বাদে মুখালিফ से न घबराए औकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি উচ্চ ঊর্ধ্ব গগনের বাজ পাখি ঝড় তুফান দেখলে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আর ঊর্ধ্ব চলতে থাকে। তু শাহিন হয়, পরওয়াজ হয় কাম তেরা। এ মুসলিম যুবক, তুমি সেই বাজ পাখি, তোমার কাজ হচ্ছে ঊর্ধ্ব আকাশে উঠতে থাকা। তেরে সামনে আসমা और भी है, তোমার সামনে আরো আকাশ রয়েছে। ওঠো, ফির তুঝে পার করনি है जहां की राबरी। আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এক হাতে কোরআন নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে তুমি উঠো। উঠ খুদাকে নাম লেকার ফির আলম্বর দারেবান, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তোমাকেই আল্লাহ আহ্বান জানাচ্ছে। আল্লাহর আহ্বানে আমার সাথে তৈরি আছে কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করেন, আমিন। এই মাহফিলকে যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে নিরাপদে ঈমানি শক্তি নিয়ে আবার ঘরে ফেরার তৌফিক দান করুন, আমিন। এবং প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে তৌফিক দান করুন, আমিন।